আসসালামু আলাইকুম। ক্যানাপ স্ট্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা পদার্থবিজ্ঞান বিভাগের মৌলিক গণিত এর 5 নম্বর অধ্যায়ে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই টপিকের নাম হলো বহুপদী সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। তো এখান থেকে মূল নির্ণয় সমীকরণ একটা দেয়া থাকে, এখান থেকে মূল নির্ণয় করতে বলে এই টপিক থেকে অনেক কোশ্চেন আছে। তো এগুলো সলভ করার আগে আমাদের বহুপদী সমীকরণ চিনতে হবে, এখান থেকে মূলগুলো জানতে হবে, তারপর সমীকরণের গঠনটা আমাদের বুঝতে হবে কীভাবে একটা সমীকরণ গঠন করা যায়। তো চলো আমরা দেখি বহুপদী সমীকরণ। প্রথমে যদি আমরা দ্বিঘাত একটা সমীকরণ দেখি, দ্বিঘাত বিশিষ্ট একটি সমীকরণ। এই যে দ্বিঘাত একটি সমীকরণ আমি লিখবো এখানে, দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0। এটাকে বলা হয় দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এই যে দেখো, ঘাত সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারের নাম অনুযায়ী ওই সমীকরণের নাম হবে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0। x এর পাওয়ার 0 মানে 1, এটা আমরা সূচকে শিখে আসছি। তো এটা হলো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণের মূলগুলো ধরে নেব। ধরি যে সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা, এই কথাটা লিখবা। ধরি যে সমীকরণের মূলগুলো হলো আলফা কমা বিটা। তারপর লিখতে হবে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা। তো এইখানে আমাদের সবসময় যে নিচে সর্বোচ্চ ঘাতের যে সহগ, এটা সবসময় এখানে নিচে বসবে। এটা মনে রাখার উপায়, এটা আমরা সহজে মনে রাখতে পারি। সর্বোচ্চ ঘাতটা দেওয়া থাকবে, ওই ঘাতের যে সহগ এটা অলওয়েজ নিচে। এরপর যতগুলো আমরা মূল বের করবো প্রতিটারই ক্ষেত্রে এই যে সর্বোচ্চ ঘাতের সহগ হবে নিচে। এখন এইগুলো যদি জোড় হয় বা বিজোড় হয় বা সিঙ্গেল থাকে, তখন এখানে দিতে হবে একটা মাইনাস। সিঙ্গেল বা বিজোড় হলে এখানে আসবে চিহ্ন মাইনাস। তো এই যে মাইনাস আর নিচের সংখ্যা দুটো মনে রাখা সহজ। যদি এটা বিজোড় অথবা সিঙ্গেল থাকে, এগুলো সিঙ্গেল থাকে, আলফা বিটা গামা ডেল্টা যতগুলি থাকবে মূল, এগুলো যদি সিঙ্গেল থাকে বা বিজোড় অবস্থায় থাকে, তখন এখানে আসবে আমাদের সূত্রের জন্য মাইনাস, আর নিচে তো অলওয়েজ এ আসবে। এখন সর্বোচ্চ ঘাতের দ্বিতীয় যে পদটা থাকবে ওই পদের সহগটা আসবে এখানে। তারপর আমরা লিখব মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল এখানে আসবে অলওয়েজ এ। এখানে এই দুইটা কি জোড় অবস্থায় আছে, জোড় আসলে চিহ্ন হবে প্লাস, এবং তারপর যে সর্বশেষ পদটা আছে এটা বসে যাবে। এভাবে মূলগুলো নির্ণয় করতে হবে। তো চলো এবার আমরা দেখি দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয়। যে দ্বিঘাত সমীকরণের গঠন, প্রথমে আসবে x²। তো এটা গঠন আমরা এই যে মূল থেকে বের করতে পারি, আলফা প্লাস বিটা = মাইনাস আছে b/a, আর গুণফলটা আসছিল c/a। তো দেখো এই যে x², এখানে চিহ্ন কি আছে আমাদের মাইনাস, এই জন্য এখানে আসবে মাইনাস। এখানে আমরা করছি কি মূল দুইটার যোগফল। তো এখানে আমরা বাংলা কথাটা লিখবো মূলদ্বয়ের যোগফল। এটা আলাদাভাবে মুখস্থ করতে হয় না, যে আমরা মূলগুলো নির্ণয় করতে পারলে ওইখান থেকে আমরা সমীকরণটা লিখতে পারি। তো মূলদ্বয়ের যোগফল লেখার পর এখানে আমরা একটা x দিব, তারপর এখানে চিহ্ন কি আছে প্লাস। তো এই দুটো দেখো আমরা কি করছি, মূল দুইটা গুণ করছি, এই জন্য এখানে আমরা লিখবো মূলদ্বয়ের গুণফল = 0। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণের গঠন। তো প্রথমত এই যে সমীকরণের গঠনটা নির্ণয় করা খুবই সহজ যদি আমরা মূলগুলো নির্ণয় করতে পারি। আর মূলগুলো নির্ণয় করার জন্য আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণ হলে মূল আসবে 2টা, ত্রিঘাত হলে মূল আসবে 3টা, চতুর্ঘাত হলে বা চারঘাত বিশিষ্ট সমীকরণ হলে মূল আসবে 4টা। তো আমরা যদি মূলগুলো বের করতে পারি সমীকরণটা সহজেই গঠন করতে পারবো। আর মূলগুলো কেমন নির্ণয় করতে হয় আমরা দ্বিঘাত দেখলাম, এবার দেখব ত্রিঘাত। এখন ত্রিঘাত সমীকরণ, এখানে যদি আমরা ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণ লিখি ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। তো এখানে ঘাত আছে কয়টা, সর্বোচ্চ ঘাত 3। তো আমাদের মূল হবে 3টা, ঘাত যত সর্বোচ্চ মূল তত। তো এখানে 3 আছে, তার মানে মূল হবে 3টি। তো ধরি সমীকরণে এটা তোমরা চাইলে 1 নং দিতে পারো, 1 নং এর মূলগুলো, বা 1 নং সমীকরণের মূল ত্রয়, বাংলা কথাটা লিখবে 1 নং সমীকরণের মূল ত্রয়। তোমরা লিখবা যে ধরি 1 নং সমীকরণের মূল ত্রয় আলফা কমা বিটা কমা গামা। তা আগের নিয়মে
সেম ভাবে আগে নেবে। এর আগে আমরা করছিলাম মূল দ্বয়ের যোগফল, এবার লিখবো আমরা মূল ত্রয়ের যোগফল। মূল ত্রয়ের যোগফল, এখানে তিনটে আছে এই জন্য ত্রয়, মূল ত্রয়। তো মূল ত্রয় যোগ আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এর আগে একটা কথা বলছিলাম, যখন আলফা বিটা গামা ডেল যতগুলো মূল দেওয়া থাকবে, এই মূলগুলো যদি সিঙ্গেল থাকে বা বিজোড় অবস্থায় থাকে, তখন এখানে একটা কি আসবে ভাই? মাইনাস আসবে। নিচে অলওয়েজ সর্বোচ্চ ঘাতের সহগ, নিচে অলওয়েজ কি থাকবে? সর্বোচ্চ ঘাতের সহগ। এই যে সর্বোচ্চ ঘাতের সহগ বসালাম আমি। এখন সর্বোচ্চ ঘাতের যে দ্বিতীয় পদটা থাকবে, ওইটার সহগটা আসবে এখানে। তারপর লিখবো দুটি করে মূল নিয়ে যোগফল, দুটি করে মূল নিয়ে যোগফল। তো দুটি করে মূল, প্রথমে নিলাম আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা। দেখো আর কিন্তু পদ নেওয়া এখানে যায় না। আলফা বিটা নিচ্ছি একবার, আলফা গামা নিচ্ছি একবার, বিটা গামা নিচ্ছি একবার। তোমরা যদি বলো গামা আলফা, এটা কিন্তু হবে না, এই পাশ থেকে যাওয়া লাগবে। অথবা তুমি এখানে যেটা লিখছো, যদি গামা আলফা লিখো, এই যে দেখো গামা আলফা আর আলফা গামা একই কথা। সো এটা চাইলে চারটা পদ বানানো যাবে না। তো এটার ক্ষেত্রে বলছিলাম যে অলওয়েজ নিচে এ। এখন এখানে দেখো এগুলি কি অবস্থায় আছে? জোর অবস্থায় আছে। তো জোর হলে এখানে চিহ্ন কি আসবে? প্লাস আসবে। তো প্লাস দেওয়ার দরকার নেই। তারপর দ্বিতীয় পদ, তারপর আসবে আমাদের তৃতীয় পদ। দ্বিতীয় পদ নিচ্ছি, ওটা শেষ। তারপর আসবে তৃতীয় পদ। তারপর আমরা লিখবো মূল ত্রয়ের গুণফল। মূল ত্রয়ের গুণফল মানে এই তিনটার গুণফল, আলফা বিটা গামা। মূল ত্রয়ের গুণফল, দেখো এখানে কি অবস্থায় আছে? বিজোড় অবস্থায় আছে। তিন কি জোড় না বিজোড়? অবভিয়াসলি বিজোড়। তো বিজোড় আসলে কি আসবে? মাইনাস। নিচে কি আসবে? এ। এখন উপরে কি আসবে? এই যে তৃতীয় পদ নিয়েছি, এখন যেটা অবশিষ্ট আছে ডি। এটা হলো আমার সূত্র বা মূলগুলো নির্ণয় করার টেকনিক। এখন যদি ত্রিঘাত সমীকরণের গঠনটা দেখি আমরা, গঠন এখানে প্রথমে কি ছিল ভাই? এক্স কিউব। এই যে এক্স কিউব বসাই দিলাম। তারপর চিহ্ন প্লাস দিব না মাইনাস দিব? আমরা এখানে কি আসছে? এটা আমাদের মাইনাস। তো এখানে বাংলা কথা লিখবো মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল। এখানে কি ছিল? এক্স স্কোয়ার। তারপর চিহ্ন কি আসবে? প্লাস না মাইনাস? তারপর পরটা দেখো এখানে কি আছে? প্লাস। তারপর এখানে বাংলা কথা লিখবো দুটি করে মূল নিয়ে। কয়টা করে মূল নিচ্ছে ভাই? দুটি। তো দুটি করে মূল নিয়ে যোগফল, মূল নিয়ে যোগফল। তারপর দেখো এখানে কি ছিল? এক্স প্লাস মূল ত্রয়ের গুণফল। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে? এই যে এখানে দেখো মাইনাস আছে, সো এখানে প্লাস দেওয়া যাবে না। মাইনাস মূল ত্রয়ের গুণফল, মূল ত্রয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এই যে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ আমাদের গঠনে চলে আসলো। আমরা ত্রিঘাত সমীকরণের মূল নির্ণয় করতে কিভাবে করতে হয় তাও জানলাম। এখন দেখি আমরা চার ঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে যে চার ঘাত বিশিষ্ট সমীকরণটা কেমন হবে। এখানে যদি চার ঘাত লিখি আমরা, তো চার ঘাত a x⁴ প্লাস b x³ প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস e ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা তোমরা চাইলে সহজেই বানাতে পারো। তোমরা ইচ্ছা অনুযায়ী এখানে p q r s ধ্রুবক নিতে পারো, এটা ফ্যাক্ট না। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল রাখবা যে x এর পাওয়ারটা ক্রমান্বয়ে কমতে থাকবে, শেষে আসে x এর পাওয়ার 0 হয়ে যাবে। এখানে কিন্তু x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে কি 1, এটা বারবার বলতেছি। এখানে কিন্তু x নাই বলতে এই কথাটা ভুল, এখানে আছে x⁴ আছে। x⁴ মানে কি 1। তো এখানে যদি আমি x⁴ লিখি, আমার কি ওই মানে কোনো ভ্যালু আছে? এখানে 1 তো এমনি অবস্থায় গুণ অবস্থায় আছে। সো এটা লেখাচ্ছি না লেখাই বেটার। চাইলে তোমরা এটা লিখতে পারো, সমস্যা নেই। তো এটা হলো আমাদের চার ঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে সর্বোচ্চ ঘাত কত ভাইয়া? 4। তো সর্বোচ্চ ঘাত যদি 4 হয়, তার মানে এখানে মূল আসবে কয়টা? 4টা। ধরি এটা একদম দিতে পারো যে 1 নং সমীকরণের মূলগুলো, বা ওইটাই লিখবা যে 1 নং সমীকরণের মূলগুলো হলো আলফা বিটা গামা আর একটা হয় ডেল। এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত 4, এই জন্য মূল আসছে 4টা। তো এখানে আমরা মূলগুলো ধরে নিলাম আলফা বিটা গামা
এবং ডেল। আগের কথা আবার লিখবো যে মূলগুলোর যোগফল, মূলগুলোর যোগফল কি আসবে? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল। তো এখানে কি অবস্থায় আছে? এগুলি কি বিজোড়, আগে বলছি বিজোড় বা সিঙ্গেল থাকলে এখানে কি আসবে? মাইনাস। নিচে কি আসবে? যে সর্বোচ্চ ঘাত থাকবে ওর সবটা সবসময় নিচে আসবে। এ আসলো সর্বোচ্চ ঘাতের পর দ্বিতীয় যে সর্বোচ্চ ঘাতটা আছে তার ধ্রুবক এখানে বা তার সহগটা এখানে। তারপর নেব আমরা দুটি করে মূল নিয়ে যোগফল বা দুটি করে মূল নিয়ে যোগফল। তাই দুইটা করে নিই। প্রথমে নিলাম আলফা বিটা, তারপর আলফা গামা, আলফা ডেল প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল, বিটা ডেল। তারপর দেখো আলফা বিটা নিছি, আলফা গামা নিছি, আলফা ডেল নিছি, এ পদের কাজ শেষ। তারপর বিটা, বিটা গামা নিছি, এই যে বিটা গামা, বিটা ডেল নিছি। এখন অবশিষ্ট পদ আছে মাত্র দুইটা, গামা ডেল। তো এখানে চিহ্ন পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এখন আমি যদি মূলগুলোর দিকে লক্ষ্য করি, এগুলো জোড়া অবস্থায় আছে, এগুলো জোড়া অবস্থায় আছে। তো জোড়া অবস্থায় থাকলে এখানে চিহ্ন কি হবে? প্লাস হবে। তো প্লাস লেখার দরকার নেই। আমরা দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ নিছি, এখন নিব আমরা তৃতীয় সর্বোচ্চ ঘাতের সহগ সি। তারপর লিখব তিনটি করে মূল নিয়ে বা তিনটি করে মূল নিয়ে পাই। তিনটা করে যদি মূল নিই, প্রথমে আছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এই তিনটা নিলাম। এই তিনটার ভিতর আমি এখন একটা বাদ দিতে পারি। যদি বিটাকে বাদ দিই তার মানে আলফা গামা ডেল নিতে পারি, আলফা গামা ডেল প্লাস। এখন দেখো ভাই, এখান থেকে আলফা বিটা গামা নিছি, আলফা গামা ডেল নিছি, আর নেওয়ার অপশন নেই, তিনটা করে আর নেওয়ার অপশন নেই। তারপর আমি চাইলে এই তিনটা নিতে পারি। এই তিনটা কিন্তু একবারও নেওয়া হয়নি। দেখো বিটা গামা ডেল কোথাও আছে? বিটা গামা ডেল কোথাও নেই। তো আমরা এখানে বিটা গামা ডেল নিতে পারি, বিটা গামা ডেল। এখানে দেখো মূলগুলো কি জোড় অবস্থায় আছে না বিজোড় অবস্থায় আছে? আমরা যদি খেয়াল করি এগুলো বিজোড়, তিন কিন্তু বিজোড়, এখানেও তিন বিজোড়, এখানেও তিন বিজোড়। এই জন্য কি আসবে? একটা মাইনাস আসবে। নিচে কি বসবে? সর্বোচ্চ ঘাতের সহগ এ, এটা তো সবসময় থাকে। উপরে কি আসবে? দেখো আমরা দ্বিতীয় নিছি, তৃতীয় নিছি, এখন চতুর্থ যে আছে সেটা নিব, ডি। তারপর লিখবো মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল আলফা বিটা গামা ডেল। তো এখানে দেখো চার কিন্তু জোড়, এই জন্য চিহ্ন আসবে প্লাস, নিচে আসবে এ, সর্বশেষ পদ ই। এটা হলো আমাদের মূল নির্ণয়। এখন যদি সমীকরণ গঠনটা দেখি, সমীকরণ গঠন, যে চারটা বিশিষ্ট সমীকরণ আমরা কেমনে গঠন করব, আশা করি এটা পারবা আগের নিয়মে। তো এক্স টু দি পাওয়ার 4, এখন এখানে আমার চিহ্ন প্লাস আসবে না মাইনাস আসবে? আমরা প্রথম যেটা বের করছি ওটা দিকে লক্ষ্য করি, এখানে চিহ্ন কি আছে? মাইনাস আছে, সরি মাইনাস আছে, তো এখানে মাইনাস বসবে। এখানে বাংলা কথা লিখব যে মূলগুলোর যোগফল, মূলগুলোর যোগফল, মূলগুলোর যোগফল। এখানে আসবে এক্স কিউব। তারপর চিহ্ন প্লাস দিব না মাইনাস দিব? দ্বিতীয়টা দিয়ে দেখাবো। এখানে প্লাস আছে, সো প্লাস ব্র্যাকেট, দুটি করে মূল নিয়ে যোগফল, বাংলা কথা হবে দুটি করে মূল নিয়ে যোগফল। যোগফল, তো এখানে ছিল এক্স কিউব, এখানে আসবে এক্স স্কোয়ার। তারপরে পদের চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে? আমরা যদি তৃতীয় পদে তাকাই, এই যে দেখো এখানে আছে মাইনাস। তো এখানে কি করছি? তিনটি করে মূল নিয়ে যোগফল, তিনটি করে মূল নিয়ে যোগফল, এটা লিখবা। এখানে আছে শুধু এক্স, তারপর এখানে চিহ্ন আছে প্লাস, প্লাস মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল ইজ ইকুয়াল টু 0। এই যে চারটা বিশিষ্ট সমীকরণের গঠন হয়ে গেল। চলো আমরা এবার দেখে আসি এই আলোকের একটি অঙ্ক, কিভাবে এই আলোকের অঙ্কগুলো সমাধান করতে হয়। একটা জুন করে দিই, বাকিগুলো তোমরা ইজিলি করতে পারবো। আমরা একটু আগে আদর্শ আকারগুলো দেখলাম, এখন ওই আলোকে একটা অঙ্ক দেখব। এই অঙ্কটা যদি সলভ করি আমাদের ওই নিয়মগুলো মাথায় ঢুকে যাবে। তো
তো এই নিয়মের অনেক অঙ্ক বোর্ডে আসে, এটা একটা বোর্ডে আসা অঙ্ক, এটা অনেকবার আসে। একটা অঙ্ক যদি ভালো মতন বোঝো বাকি অঙ্কগুলো সহজে সলভ করতে পারবা। তো এটা আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে করবা। তো আমরা একটু আগে দেখছিলাম যে আদর্শ আকার, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির মূল কয়টা মূল দেওয়া আছে? এখানে 3টা। এই মূলটা কিন্তু সচরাচর দেওয়া থাকে না, যদি না দেওয়া থাকে আমরা জানি তিন ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কয়টি হয়? 3টি হয়, কারণ এর সর্বোচ্চ পাওয়ার 3, ওই জন্য মূল আসবে 3টে। তার মূলগুলো আমরা এটা একটু আগে শিখে আসছি, এটা কীভাবে ধরতে হয় আলফা বিটা গামা। তোমরা চাইলে আলফা বিটা গামার পরিবর্তে এবিসিও ধরতে পারো, সমস্যা নেই, তবে নিয়ম ঠিক রাখতে হবে। হলে 1/α প্লাস 1/β, 1/β প্লাস 1/গামা, 1/গামা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তো এইটুকু আমাদের এখানে লেস আকারে আসবে। তো এইটুকু সলভ করার জন্য আমাদের প্রথমে মূলগুলো নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল মূলগুলো নির্ণয় করতে হবে। কীভাবে মূল নির্ণয় করতে হবে এটা একটু আগে দেখেছি, অঙ্ক দেখাবো। তো এখানে যে অঙ্কটা দেয়া আছে, একটু আগে আমরা আদর্শ আকার দেখছিলাম 3 ঘাত বিশিষ্ট ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। তো এখন এটা ছিল আমাদের 3 ঘাত বিশিষ্ট সমীকরণ বা আদর্শ আকার। তো এই আকারের ক্ষেত্রে দেখো এখানে x² আছে, bx² আছে, কিন্তু এখানে কোনো bx² এর পদ দেওয়া নাই। তো যেহেতু এখানে পদ দেওয়া নাই, এই পদটা আমাদের বানিয়ে নিতে হবে। কেন বানিয়ে নেব? আমরা মূলগুলো সহজে নির্ণয় করার জন্য। যদি না বানিয়ে কেউ এমনি থেকে পারো, আলহামদুলিল্লাহ আরও ভালো। আর যদি না পারো, বুঝতে সমস্যা হয়, তখন আমরা এই পদটা বানিয়ে নেব। তো এই পদটা এখানে সহজেই বানা যায়। তো প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে ওইটা যদি আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? x³ কিন্তু আমাদের এখানে x² কোনো পদ নেই। এটা চাইলে যদি আমরা লিখি 0 × x² প্লাস qx, দেখো এখন আদর্শ আকারের সাথে কিন্তু মিলে গেছে, ইজ ইকুয়াল টু 0। এটা 1 নং দিলাম। এখন 0-র সাথে x² যদি গুণ করি, এটা কি আসবে মান? অবভিয়াসলি 0 আসবে। 0-র সাথে যে সংখ্যায় গুণ করি না কেন ওর মান সবসময় 0 আসে। আমার কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, তবে আমার সুবিধা হয়েছে মূলগুলো নির্ণয় করার ক্ষেত্রে। এখন যদি এই সমীকরণে মূল দেয়া না থাকতো, এটা কিন্তু অনেক সময় দেয়া থাকে না, ম্যাক্সিমাম অঙ্কে দেখবে এটা দেওয়া নেই। তো না দেওয়া থাকলেও সমস্যা নেই, আমরা জানি 3 ঘাত বিশিষ্ট সমীকরণের মূল হয় 3টি। এই 3টা মূল ধরে নিব। ধরি যে 1 নং সমীকরণের মূলগুলো বা মূল ত্রয় আলফা বিটা গামা। সো এখানে যেহেতু আমাদের দেয়া আছে, এই জন্য ধরি কথাটা আমাদের লিখতে হচ্ছে না, এবং দিয়ে আমরা এটা সরাসরি লিখতে পারি আলফা, এখানে বাংলা কথা লিখবে, এবং মূলগুলো আলফা বিটা গামা। এখন এরপর কি করছিলাম যে মূল ত্রয়ের যোগফল, বাংলা কথা মূল ত্রয়ের যোগফল, এই কথাটা লিখছিলাম আদর্শ আকারে। তো এখানে ওই কথাটি লিখবো যে মূল ত্রয়ের যোগফল, বাংলা কথা লিখবো মূল ত্রয়ের যোগফল। তো মূল ত্রয়ের যোগফল কি? আলফা বিটা গামা। তো এখানে চিহ্ন নিয়ে প্যারা হয় যে এটা বারবার বলতেছি, যদি সিঙ্গেল থাকে, আদর্শ আকার থেকে মূল বের করার ক্ষেত্রে বলছি যদি সিঙ্গেল থাকে মাইনাস, যদি ডাবল থাকে বা জোড় অবস্থায় থাকে প্লাস। এটা তোমরা মনে রাখতে পারো, বিজোড় থাকলে মাইনাস, জোড় থাকলে প্লাস। এখানে কি বসে? সর্বোচ্চ ঘাতের সহগ। নিচে কি বসে? সর্বোচ্চ ঘাতের সহগ। এটা কিন্তু কোন সময় চেঞ্জ হবে না। আমাদের আদর্শ আকারে ছিল ax³, তো ওইখানে সহগটা আসছিল a, তো এখানে আছে শুধু x³, তার মানে এর সামনে কত আছে? 1, এক্ষেত্রে আসবে 1। তো সর্বোচ্চ ঘাতের সহগ নিচে বসে, তারপর দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ বসে উপরে। এখন দ্বিতীয় সর্বোচ্চ ঘাত যদি আমরা এই সমীকরণ খুঁজতে যাই কোথাও পাবো না, কিন্তু আমাদের এই সমীকরণটা আদর্শ আকার কল্পনা করতে হবে অথবা বানিয়ে নিতে হবে। এটা যদি তুমি না লিখে এটা লিখো সমস্যা নাই, কিন্তু তোমাকে এখানে 0 লিখতে হবে। কেন 0? কারণ এখানে আমার x² পদটা মিসিং, এটা বানিয়ে নিতে হবে। অথবা যদি বুঝতে পারো, তুমি এটা না লিখে ডিরেক্ট এটা লেখার পর এখানে 0 তুমি দিয়ে দিতে পারো, সমস্যা নেই। যদি না বুঝতে পারো তখন এই আকারটা বানিয়ে নিবা। জয়টা পদ মিসিং থাকবে তয়টা 0 দিয়ে বানিয়ে নিবা। 0/1 মানে কি? 0। আবার 0-র সাথে যদি মাইনাস গুণ করি 0ই থাকে, ওর কোনো পরিবর্তন হয় না। তারপর দুটি করে মূল নিয়ে যোগফল, তারপর লিখছিলাম দুটি করে মূল নিয়ে যোগফল, দুটি করে মূল আলফা বিটা বিটা গামা, আলফা বিটা বিটা গামা প্লাস আলফা গামা। এটা সমস্যা না। তো এখন দেখো এখানে কি আছে? জোর আছে। জোর হলে এখানে কি চিহ্ন আসে? প্লাস আসে। প্লাস দেওয়ার দরকার নেই। নিচে কি বসে? সর্বোচ্চ ঘাতের সহগ। এখন দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ উপরে নিচ্ছি, এবার নেব তৃতীয় সর্বোচ্চ ঘাতের সহগ। এখন তৃতীয় সর্বোচ্চ ঘাত দেখে আমরা এখানে কত দেওয়া আছে? কিউ দেওয়া আছে। তো এখানে আমরা কিউ লিখলাম, তার মানে q/1 সমান কি? কিউ। তারপর আমরা এখানে লিখব মূল ত্রয়ের গুণফল, মূল ত্রয়ের গুণফল, বাংলা কথা কিন্তু লিখবা মূল ত্রয়ের গুণফল আলফা বিটা গামা। তো এখানে দেখো এই পদ 3টে কি? বিজোড়। 3টে আছে মানে কি? বিজোড়। বিজোড় হলে কি আসে? মাইনাস। নিচে কি আসে?
যে সর্বোচ্চ ঘাতের সহগ কত দেওয়া আছে, এই যে 1, এখানে কোনো কিছু নেই মানে কি 1 দেওয়া আছে, এই যে 1 লিখলাম। তারপর যে একটাই পদ অবশিষ্ট ওইটা এখানে বসে যাবে আর, তার মানে 1/r মানে আর, সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস। তাই আমাদের মূলগুলো বের হয়ে গেছে। এখন আমরা অঙ্কটা সহজেই সলভ করতে পারবো। আমার একটু অংশ লাগতেছে না, এটা লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আমরা সেটা লিখি 0 আমরা এই মানগুলো বের করছি, এটা আমাদের অঙ্কে কাজে লাগবে। এখন দেখো এখানে বলছে 1/α + 1/β, 1/β + 1/γ, 1/γ + 1/α মূল বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো। তো এই সমীকরণ গঠন করার ক্ষেত্রে আমাদের ধরে নেওয়া লাগবে, যে ধরি y = যে এই পদটা নিতে পারো, চাইলে এই পদটা নিতে পারো, এই পদটা নিতে পারো, এটা তোমার সুবিধা। তুমি যদি বলো আমি প্রথম পদ না নিয়ে দ্বিতীয় পদ নিয়ে কাজ করবো, যদি বলো দ্বিতীয় পদ নিয়ে মানে তৃতীয় পদ নিয়ে কাজ করবো, সেম উত্তর আসবে, এটা সমস্যা না, এটা তোমার ইচ্ছা অনুযায়ী ধরে নেবে। তবে এখানে এই আকার থাকলে এটা অলওয়েজ ধরে নেওয়া লাগবে যে ধরি y = হয় প্রথম পদ, নয়তোবা দ্বিতীয় পদ, নয়তোবা তৃতীয় পদ, যে কোনো একটা পদ নিয়ে কাজ করলে হয়। তো আমি প্রথম পদ নিয়ে কাজ করব, তোমরা চাইলে দ্বিতীয় পদ নিয়ে কাজ করে দেখতে পারো, কেউ তৃতীয় পদ নিয়েও কাজ করতে পারো, সমস্যা হবে না। তো এটা যদি ধরে নিই y = 1/α + 1/β, এখন এটা আমরা সমাধান করব। সমাধান অনেকেই পারি, করে আসছি, তাও করে নিব। এখানে আলফা বিটা যদি লসাগু নিই, আলফা বিটা, তো এখানে আলফা বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করি, আলফা আলফা ভ্যানিশ থাকে কি বিটা প্লাস সেম কাজটা এখানে যদি করি আলফা বিটা, এটা পদ আছে বিটা দিয়ে ভাগ যাবে, বিটা গেল, এখানে থাকলো আলফা। এরপরটাকে এখন আমরা গুছাই নিই, y = যে আলফাটাকে প্রথমে নিলাম প্লাস বিটা আলফা বিটা, এটুকু আসলো। এখন আমার যে মূলগুলো বের করছিলাম প্রথমে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা = কি আসছিল 0। তো এখানে আমার কি আছে আলফা প্লাস বিটা আছে, তো আমি এখানে আলফা প্লাস বিটাটা রাখলাম। তো এই যে গামা প্লাস গামা এর পাশে আসলে মাইনাস গামা। এখন দেখো আলফা প্লাস বিটা = আমি কি লিখতে পারি মাইনাস গামা। তো আমি এখানে ওই কাজটাই করব, যে মাইনাস গামা, এটা কোথা থেকে আসছে ক্লিয়ার, আলফা বিটা। এখান থেকে তুমি চাইলে এটা সাইড নোট দিয়ে করতে পারো, অথবা এটা সাইড নোটে রাখতে পারো। এটা যদি চাও অঙ্কে দেখাবা, অঙ্কে দেখা দিবা, এখানে যেহেতু দিয়ে আলফা প্লাস বিটা প্লাস গামা = 0, এখান থেকে তুমি এটা দেখা দিতে পারো, না দেখা দিলেও সমস্যা নাই, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে সাইডে রাখে দিবা। এখন দেখো এখানে আসছে মাইনাস গামা বাই আলফা বিটা। এখন দেখো এখানে যদি একটা গামা নিয়ে আসি, আমি এখানে একটা গামা যদি নিয়ে আসি, দেখো আলফা বিটা গামা এর মান আমি বসাইতে পারবো। এখন আলফা বিটার মানে এখান থেকে বের করতে গেলে দুইটা পদ আছে, দেখো বিটা গামা, গামা আলফা। আমার কিন্তু এখানে দুইটা পদেরই মান অজানা, এখন তিনটা পদ আছে, তিনটা পদের ভিতর একটা পদের মান জানি, বাকি পদগুলোর মান জানি না, ওখান থেকে বের করতে টাফ হয়ে যাবে। যদি আমি এখানে একটা গামা নিয়ে আসি দেখো, তাহলে কিন্তু আমার মানটা সহজেই চলে আসতেছে। তো আমার মান যেভাবে সহজে আসবে আমি ওভাবেই করবো। দেখো y = মাইনাস গামা, তো নিচে আমার কি আছে আলফা বিটা আছে, তো এখানে আমি আলফা বিটা লিখলাম, এক্সট্রা কি লাগতেছে আমার গামা। এখানে যেহেতু আমি এক্সট্রা একটা গামা দিচ্ছি, উপরে একটা এক্সট্রা গামা দিয়ে গুণ করে দেবো। এখন গামা ভ্যানিশ হয়ে গেল, আগের পরটাই থাকলো, এটুকু যদি না থাকে তার মানে কি আগেরটাই থাকতেছে, আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে। y = এখন গামা আর গামা গুণ করলে কি আসবে, গামার পর স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা গামা সমান আর। এখন পক্ষান্তর করি, এই যে আর এর পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ, আর y = মাইনাস গামা স্কোয়ার, সেটুকু করে দেয়। গামা স্কোয়ার এই পাশে নিলাম, আর ওয়াইটা এই পাশে, বা গামা স্কোয়ার = মাইনাস আর ওয়াই, একটু লেখা যায়। এখন দেখো এই যে গামা স্কোয়ার,
এই গামা স্কয়ার কোথা থেকে আসছে? আমাদের এই যে প্রদত্ত সমীকরণ থেকে আসছে না? এই প্রদত্ত সমীকরণ এক্স এর একটা মূল কি গামা না? এই যে এইগুলো কি প্রদত্ত সমীকরণের মূল। তো এখানে আমরা লিখতে পারি, সেটি করি, তো যেহেতু এই প্রদত্ত সমীকরণের একটা মূল, ওই সমীকরণের চলক আমরা এখানে লিখতে পারি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আর ওয়াই। এখানে লিখে দেবো যেহেতু গামা প্রদত্ত সমীকরণের একটি মূল। সমীকরণের একটি মূল সাইডে নোট দিয়ে রাখবো। এটুকু আসলো। বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার আর ওয়াই। এখন এই যে এক্স এর মানটা আমরা যে এক নং সমীকরণটা লিখছিলাম ওই সমীকরণে বসাবো। প্রথমে দিয়েছিলাম প্রদত্ত সমীকরণ দিয়ে এই সমীকরণে লিখছিলাম, যেটা এক নং দিয়েছিলাম শুরু থেকে। তো আমরা যদি এক্স এর মানটা এক নং সমীকরণে বসে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা চলে আসবে। তো এক্স এর জায়গায় প্লাস মাইনাস রুট ওভার আর ওয়াই, এরপর কি আছে প্রথমে কিউ, প্লাস কিউ ইন্টু রুট ওভার আর ওয়াই প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এই এক্স এর মানটা প্রদত্ত সমীকরণে বসালাম। এখন যদি এটা সমাধান করি, তো এটা সমাধান করলে প্লাস মাইনাস এখানে রাখতে পারো, অথবা প্লাস মাইনাস না দিলেও সমস্যা নেই। তো এখানে এক্স কিউব, এই যে দেখো আর ওয়াই রুট এরপর কিউব আছে। এখন যদি আমি এটা এইভাবে লিখি এ কিউব, তো এখানে এরপর কি আছে রুট আছে, তো রুট মানে কি হাফ কিউব, এটাকে লিখে যায় 3/2। 3/2 3/2 মানে কি 1.5 মানে 1.5। এখন এটাকে যদি আমি এ রুট এ লিখি সমস্যা হবে, কারণ এটা পাওয়ারটা যোগ করো, এ এর পাওয়ার মানে 1, এই যে রুট এ এর পাওয়ার কত, এই যে রুট সমানকে লিখতে পারি হাফ। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে যদি গুণ থাকে তখন পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়। এখানে যদি আমরা যোগ করি, এরপর এখানে 2 লসাগু নাও, 2 একে 2 প্লাস 1 মানে a/3/2 আসতেছে। তা আমার কোনো মানের পরিবর্তন হচ্ছে না, কারণ এটা আমরা ডিরেক্ট করব। এটা সাইড নোট দিয়ে রাখতে পারো। তার মানে রুট দেওয়ার পর যদি কিউব থাকে ওইটাকে আমরা লিখতে পারি একটা সিঙ্গেল, তারপর রুট দিয়ে ওই মানটা, একটা সিঙ্গেল রুট দিয়ে ওই মানটা। তো ওই কাজটা আমরা এখানে করবো, একটা সিঙ্গেল থাকবে আর ওয়াই রুট আর ওয়াই, আমাদের কিউব শেষ, প্লাস কিউ রুট আর ওয়াই প্লাস, এখন এই যে প্লাস আর এ পাশে আসলে মাইনাস আর, এটা করে নিলাম। এখন আমার পদটাকে বর্গ করব। আচ্ছা, এখান থেকে আর ওয়াইটা কমন নেওয়া যায়, রুট আর ওয়াই কমন নিয়ে নিলাম। তো এখান থেকে যদি আর ওয়াই কমন নিয়ে নিই, এখানে শুধু থাকে আর ওয়াই। এখান থেকে আর ওয়াই কমন নিছি, এখানে থাকবে শুধু প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর। এখন বর্গ করি, রুট আর ওয়াই প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর, এটা বর্গ করছি। এখন এ স্কোয়ারটি দুইটার পর আছে, দেখো রুট আর ওয়াইয়ের পর আছে, এটার পর আছে, এটা আমরা পৃথক করে নিতে পারি, ডিরেক্ট করতে পারি। স্কোয়ার ইন্টু আর ওয়াই প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাসের পর স্কোয়ার থাকলে ওটা হয়ে যায় প্লাস, তার মানে এখানে থাকবে শুধু আর স্কোয়ার। আর ওয়াই থাকলো, রুট স্কোয়ার কাটা, শুধু আর ওয়াই। এখন এটার পর স্কোয়ার আছে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র সকলে জানি। তো এখানে এই সূত্রটা প্রয়োগ করি, এখানে এ বলতে আর ওয়াই মানে কি
আর ওয়াই এটার পর হোল স্কোয়ার, তার মানে কি আর এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, তার মানে এখানে আমি একবারে লিখতে পারি আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এ বলতে আর ওয়াই, বি বলতে কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন দেখো এটা করার পর এটা আমার কি আছে গুণ আছে, তো আমি এটা গুণ করে দিই আর 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 স্কোয়ার গুণ করলে কি আসবে দেখো আর ইন্টু আর স্কোয়ার, এটা গুণ করলে কি আসবে এখানে আর এর পাওয়ার কত 1 যোগ এর পাওয়ার কত 2, তার মানে আর কিউব, এটা সূচক লগারিদম করে আসি, তার মানে আর স্কোয়ার আর আর গুণ করলে আসবে আর কিউব, তো ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসবে ওয়াই কিউব, সহজ। প্লাস দেখো এখানে আছে আর ওয়াই এখানে আছে আর ওয়াই, তার মানে আর 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 গুণ করলে আসে আর স্কোয়ার, আর ওয়াই গুণ করলে কি আসবে ওয়াই স্কোয়ার, তো 2 আর স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা কিউ আছে প্লাস আর ওয়াই কিউ স্কোয়ার, আর ওয়াই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর কিউব ওয়াই কিউব প্লাস 2 আর স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ প্লাস আর ওয়াই কিউ স্কোয়ার, এই যে পাশে আছে প্লাস আর স্কোয়ার, এই পাশে আসলে মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমি চাইলে এখান থেকে আর স্কোয়ার কমন নিতে পারি, এখান থেকেও পারি এখান থেকেও পারি, তো আমরা ওই কাজটাই করবো, যেহেতু কমন যে নিয়ে নেব। দেখো আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, আর স্কোয়ার কমন এখানে ছিল 3টা আর স্কোয়ার, আমি 2টা নিয়ে নিচ্ছি, কয়টা থাকবে একটা, শুধু আর, শুধু কি থাকবে আর ওয়াই কিউ প্লাস 2 থাকলো আর স্কোয়ার কমন নিছি শেষ ওয়াই স্কোয়ার কিউ, সরি এখানে আর স্কোয়ার কমন যায় না কারণ এখানে শুধু আর আছে, তো এখান থেকে আমাদের আর কমন নিতে হবে, শুধু আর কমন নিতে হবে, আর কমন নিলে এখানে থাকবে আর স্কোয়ার, 3টা থেকে একটা গেলে থাকে 2টা ওয়াই কিউব প্লাস 2, এখান থেকে আর স্কোয়ার 2টা ছিল একটা নিছি, তার মানে থাকবে একটা আর, তার মানে আছে ওয়াই স্কোয়ার কিউব, তারপর এখান থেকে একটা আছে আমি একটা আর নিয়ে নিছি, তাই আর এখানে আর থাকবে না, শুধু থাকবে ওয়াই কিউ স্কোয়ার মাইনাস এখান থেকে দেখো 2টা আর তার ভিতরে একটা নিছি, শুধু থাকবে আর ইজ ইকুয়াল টু 0। তো এটা আছে পাশে গুণ, পাশে গেলে কি হবে ভাগ 0/r, তার মানে কি 0/r মানে 0, তো এইটা সমান আমি ডিরেক্ট 0 লিখতে পারি, তো এই আরটা আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তো তোমরা চাইলে এই লাইনটা আরেকবার করতে পারো, আমি এখানে এটা মিশিয়ে দিচ্ছি, এটা লাইন আরেকবার করবা, তার মানে এখানে সমীকরণ আসবে আর স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2 আর ওয়াই স্কোয়ার কিউ ওয়াই কিউ স্কোয়ার মাইনাস আর ইজ ইকুয়াল টু 0, ইহাই নির্ণয়ের সমীকরণ।